আসসালামু আলাইকুম। আমার চুম্বক সিংহাসনের নবম কবিতা উৎসে ফেরা পাঠ করছি আমি রবিউল মাশরাফি। ভূমিষ্ঠ হয়েই প্রচণ্ড কেঁদেছিলাম। চিৎকার শুনে মা, প্রিয় পিতা, আত্মীয় স্বজন উল্লসিত। ১, ২, ৩ করে আমার হৃৎপিণ্ড শরীর প্রবল শক্তি নিয়ে বেড়ে ওঠে। অতঃপর তারুণ্যের রক্ত তেজ আমার আমিকে ভীষণ শানিত করে। কৌতূহল বেড়ে যায় জীবনের প্রতি, মানুষের প্রতি, অস্তিত্বের প্রতি। যৌবনের খেয়ায় আজ ওড়ায়েছি পাল। সকালের যৌবনবতী ঊর্ধ্বমুখী লতাগুল্ম, তারও ইচ্ছে হয় খুব আকাশ ছোঁয়ার। যৌবন মানে না বাধা, জয়ের সোপান তৃষ্ণা মেটায় তৃপ্তির। জৌলুস ক্ষমতা বৃত্তের মর্যাদা কোথাও একটুও ঘটেনি ব্যত্যয়। নেশা জাগে এই ক্ষুধার্ত মানুষ পাহাড়ের স্বপ্ন চোরা ছোঁবে। আমার ভেতরকার আমি শ্রেষ্ঠ হবে। আমার প্রবল শক্তি, যৌবনের তেজ, অহমিকা নিষেধ মানে না কোনো। আমি পর্বত চূড়ায় উঠে দাঁড়ালাম অতি অনায়াসে। ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের ছাদে আমি আজ। নিচে চেয়ে দেখি ইট পাথরের বড় বড় কঙ্কাল শহর, রঙিন মানুষ আর আধুনিক কৃত্রিম সভ্যতা সব কিছু চাপা পড়ে স্বীয় পদতলে। এমনকি সকালের লাল সূর্যটাও আমার পায়ের নিচে একটু একটু করে বেড়ে ওঠে, ঠিক যেন লাজুক বধূর ঘোমটার আড়ালে দীপ্তিময় হাসি। প্রশান্তিতে ভরে যায় মন, আবার তাকিয়ে থাকি নিচে। দেখি পৃথিবীর বুকে বড় বড় ক্ষত, কোনোটা প্রেমিক হারানোর, কোনোটা সন্তান শোকে ব্যাকুল পিতার অশ্রুস্রোতে বহমান নদী, কোনোটা আবার ক্ষুদিরাম প্রীতলতা ওয়াদ্দেদারের ফাঁসিতে ঝোলানো মুহূর্তের অব্যক্ত ক্ষতের অনুভূতি। ওরা কেঁদে কেঁদে ডেকে বলে, আমরাও একদিন তোমার মতনই অমন ছিলাম। তুমি আমাদের মতো পুনরায় মৃত্তিকায় নেমে এসো। পশ্চিমে নিশ্চুপ চেয়ে থাকি, পায়ের তলার সূর্য মস্তক ডিঙিয়ে ফের পায়ের তলায় অস্তগামী। হঠাৎ নিজেকে বড় অসহায় মনে হয়। এবার নামার পালা। বয়সের ঘূর্ণমান চাকা গড়িয়ে গড়িয়ে নেমে আসে শূন্যে, ঠিক যেখানে ছিলাম আমি। সেই তো আবার উৎসে ফেরা, সেই তো আবার উৎসে ফেরা। ধন্যবাদ সবাইকে।